আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য একটি মজাদার ভর্তা নিয়ে হাজির হয়েছি, সাজনা পাতা ভর্তা। যারা কখনো সাজনা পাতা ভর্তা করে খাননি, আজকের আমার রেসিপিতে তৈরি করে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। এত মজার, চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু সাজনা পাতা নিয়েছি, খুব ভালো করে ডাটা থেকে এই যে দেখুন পাতাগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো সাজনা পাতা ভর্তার জন্য আমাদের যা লাগবে, কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আর সাজনা পাতা, সেই সাথে লাগবে শুকনো মরিচ 4-5টা। এই তো সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। তো চলুন এখন ভর্তা করতে যাই। প্রথমে চুলাতে কড়াই দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে ভেজে, হালকা ভেজে তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 3টি রসুন নিয়েছি, আর এখানে 10 থেকে 12টি কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। খুব ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা যখন লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো তোলা হয়ে গেছে। আবারও একটু সামান্য তেল দিয়ে কড়াইয়ের ভিতরে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। এবার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল করে ভেজে নিয়েছি, এগুলোও তুলে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সাজনা পাতাগুলো যে ধুয়ে রেখেছিলাম, সেই সাজনা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর সাজনা পাতা দেওয়ার সময় কোনো কিছু দিতে হবে না। এখন এগুলোকে নেড়ে চেড়ে একদম শুকনো করে ভেজে নিতে হবে। আর দেখুন কতটা সিদ্ধ হয়ে কমে গিয়েছে। এখন এখানে হাফ চা চামচের কম পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এটা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে খুব ভালো করে চেপে চেপে সাজনা পাতাগুলোকে আমি এই যে দেখুন একদম ঠান্ডা করে নিয়ে নিয়েছি ভেজে। এখন একটি ব্লেন্ডার জারের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন যেগুলো আমি তেলে ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাজনা পাতাগুলো যে ভেজে রেখেছিলাম, সাজনা পাতাগুলোও দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে আমি ব্লেন্ড করে চলে আসছি। আর এদিকে একটি প্লেটের ভিতরে কিছু পেঁয়াজ রসুন আমি পুরোটা ব্লেন্ডার করিনি, রেখেছিলাম, আর তার সাথে 2টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে শুকনো মরিচের সাথে পেঁয়াজগুলোকে মাখিয়ে নিলাম, এতে করে সুন্দর ফ্লেভার ছড়াবে। তো হয়ে গেছে। এখন এই যে ব্লেন্ড করে রেখেছিলাম সাজনা পাতা, সেটাকে এখন ভর্তার সাথে পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিয়েছি। তো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে করতে পারেন। তো এখন আমি একটু চেক করে নিলাম লবণটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। যদি আপনারা পছন্দ করেন তাহলে সরিষার তেলটা অবশ্যই দিবেন। তো দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নিলাম। আর এর সাথে আমার ভর্তাটা তৈরি হয়ে গেল। এই যে দেখুন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। খেলে একবার জিভে লেগে থাকবে, এত স্বাদের হয়েছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।